শহর শিলিগুড়িতে পার্কিংয়ের সমস্যা নতুন নয়। এবার পার্কিং ব্যবস্থার হাল ফেরাতে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিলিগুড়ি নিগমের তরফে একাধিক রাস্তা সম্প্রসারণের জন্য কাজ শুরু হচ্ছে। তবে বিপত্তি বাঁধে শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের কাছে গাছ কাটার সময়। সেখানে গাছ কাটতে দেবেন না বলে স্টেশন ফিডার রোডে গিয়ে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যে শহরের ভেতরের সবুজটাকে ধ্বংস করবেন না, সবুজটাকে রেখে কিভাবে উন্নয়নের কাজ করা যায় সেটা করুন। এই রাস্তাটা একটা ডেড এন্ড রাস্তা, এরপরে আমাদের ফ্লাইওভার আছে, একটা আর্ম আছে, ফলে এই রাস্তাটাকে এত বড় করার প্রয়োজনটা কি? উনি বলছেন পার্কিং। যদি পার্কিং হয় তাহলে গাছগুলোকে রেখেই পার্কিংয়ের ব্যবস্থা করুন। উনি বলছেন আমি গাছ শিফট করছি। আরে গাছ শিফট করতে করতে শহরের সব গাছ শিফট হয়ে গেলে শহরের ভেতরের গ্রিন কভারের কি হবে? তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সবুজ ধ্বংসের পথে নেমেছে শিলিগুড়ি পুর নিগম। শহরবাসীর জন্য সবুজ রক্ষার স্বার্থেই সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বড় শহর আছে, সেই শহরের মেয়র চেষ্টা করেন শহরটাকে সবুজ করার, আর আমাদের মেয়র চেষ্টা করছেন শহরটাকে ন্যাড়া। চলে এসেছি একটাই কারণ, ওনার ইগো স্যাটিসফাই কি না, শঙ্কর যেটা বলবে তার বিপরীত কাজ করব। যদিও মেয়রের সাফাই, উন্নয়নের জন্য পরিকল্পনা মাফিক গাছগুলিকে পুনঃস্থাপিত করা হচ্ছে। গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম। এটা পূর্ত দপ্তরের কাজ, প্রায় 9 কোটি টাকার কাজ, 5 কোটি 98 কি 6 কোটি টাকার কাজ, রাস্তা প্রশস্তীকরণের কাজ। তো সেখানে 14টি গাছ যেগুলো রাস্তার ধারে, রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে, সেই 14টি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই 14টি গাছ যেন বাঁচানো হয়। 97-8% গাছ বেঁচে গেছে, 1-2 গাছ বাঁচানো যায়নি। আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজ। অবশেষে বিজেপির বিক্ষোভের জেরে বন্ধ হয় গাছ কাটা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।